হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আজকে আমরা আমাদের বায়োমেডিক্যাল চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বলতে আমরা ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে আমরা আগের দিন আমি বিভিন্ন ধরনের মাইকেলিস মেন্টন ইকুয়েশনটা করিয়েছিলাম। তো আজকে আমরা সেখানে এনজাইম সাবস্ট্রেট ইনহিবিশন দিয়ে স্টার্ট করব। ওকে, তো এনজাইম সাবস্ট্রেট ইনহিবিশন আগের দিন আমরা কি করলাম, একটা গ্রাফ শিখলাম। ঠিক আছে, কি করে মাইকেলিস মেন্টন কনস্ট্যান্ট কি করে ডিরাইভ হয়, ঠিক আছে, ভিম্যাক্স মানে কি, কেএম মানে কি, এসব। তো আমি যদি একটু পড়াটাকে রিভিশন করি, আমরা প্রত্যেকেই জানি এই কমন এটা একটা রিয়াকশন। ঠিক আছে, এনজাইম সাবস্ট্রেটের ক্ষেত্রে এনজাইম সাবস্ট্রেট রিয়াক্ট করে এনজাইম সাবস্ট্রেট, এবং সেটা ফাইনালি গিয়ে এনজাইম প্লাস প্রোডাক্টে কনভার্ট হয়। ওকে, দ্য সাবস্ট্রেট রিমেন্স কনভার্টেড ইন্টু প্রোডাক্ট। ওকে, বাট দ্য এনজাইমস রিমেন্স আনচেঞ্জড, তাই তো? এটা আমরা এনজাইমের ডেফিনেশন পড়লেই আমরা পাবো, এবং ইকুয়েশনেও সেটা দেখলাম। তো আজকে হঠাৎ আমি কাকে টেনেছি? ইনহিবিশন, তাই তো? সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনহিবিশন? ইনহিবিশন মানে কি? কোনো কিছুকে বাধা দেওয়া, ইনহিবিট করা, তাই তো? দেখো, এই ছবিটাতে যদি দেখি, এটা হচ্ছে এনজাইম আমার, তাই তো? আর এটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইড, যেখানে গিয়ে সাবস্ট্রেট বাইন্ড হয়। ঠিক আছে, এখানে গিয়ে সাবস্ট্রেটটা বাইন্ড হয়ে যাবে ব্লু কালারে, মানে এইভাবে কি এটা এখানে এইভাবে বাইন্ড হয়ে যাবে, হ্যাঁ কি না? ভালো কথা। বাট নেক্সট ছবিতেও যদি আমরা একটুখানি খেয়াল করি, দেখি যে এই ব্লু কালারের এটা কিন্তু এখানে বাইন্ড করার জন্য যে গ্যাপ, যে পরিমাণ স্ট্রাকচারটা আছে, ওখানে গিয়ে অলরেডি একজন এখানে বসে গেছে। এ বলছে, হেই দ্যাটস মাই এনজাইম, হোয়াট এভার, ডোন্ট সি ইউর নেম অন ইট। মানে কি ক্লেম করছে তোমার এটা জায়গা নয়। তাহলে আজকে আমরা পড়বো এই জিনিসটাকে নিয়ে, যেটাকে আমরা বলবো ইনহিবিটর। দিস ইজ আওয়ার ইনহিবিটর। সো ইনহিবিটর হচ্ছে এটাই। ওকে, তাহলে এনজাইম ইনহিবিটর, কারণ আমাদের নিটে আমাদের যদি এনসিআরটি আমরা পড়ি বায়োমেডিক্যালস চ্যাপ্টারে, ওখানে স্পষ্ট করে কম্পিটিটিভ ইনহিবিটর সম্বন্ধে কিন্তু মেনশন করা আছে। সো উই হ্যাভ টু রাইট অ্যাবাউট ইট অ্যান্ড উই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট। ওকে, তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ এ ইনহিবিটর। দেখো, এই রিয়াকশনটাই যদি আমি এনজাইম সাবস্ট্রেট, ওকে, সব ঠিক আছে, আগের মতো যা আছে সেটাই লিখলাম, লিখে আমি এনজাইম প্লাস প্রোডাক্টে কনভার্ট করলাম। আমি যদি এই এনজাইমের সাথে সাবস্ট্রেটকে যোগ না করে ইনহিবিটরকে অ্যাড করি, তাহলে আমার কি কন্ডিশনটা হবে? এইটা। আচ্ছা, যদি আমার এনজাইমের সাথে ইনহিবিটর অ্যাড হয়ে যায়, ইফ মাই এনজাইম ইজ অ্যাডেড টু ইনহিবিটর, দেন ইজ দ্যাট এনি চান্স অফ বাইন্ডিং অফ সাবস্ট্রেট উইথ ইট? মানে কি এর সাথে কি সাবস্ট্রেট বাইন্ড হতে পারবে? নো। সো যদি সাবস্ট্রেট এখানে বাইন্ড না হতে পারে, দেয়ার উড বি নো প্রবাবিলিটি অফ গেটিং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। মানে এখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে না। যদি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি না হয়, আমরা কি করে আশা করি যে এনজাইম প্লাস প্রোডাক্ট এই জিনিসটা পাবো? ওকে, তাহলে এটাও আসবে না। ওকে, দিস ইজ দ্য বেসিক থিং। ঠিক আছে, এটা একটা বেসিক চিন্তাভাবনা নিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, মানে এনজাইম সাবস্ট্রেট ইনহিবিশনের ব্যাপারগুলো দেখতে হবে। ওকে, দেখো, ওকে, লেট মি মুভ অল দিস থিংস রাইট নাও। চলো, একদম ওকে। দেখো, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা এই গ্রাফটা স্টাডি করেছিলাম। ওকে, লুক, দিস ওয়াজ আমাদের এনসিআরটিতেও এটা ক্লিয়ারলি এই গ্রাফটা দেওয়া আছে, ভিম্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে ভিম্যাক্স বাই টু, এটা হচ্ছে কে এম। ওকে, মাইনাস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ই। সো এখানে আমরা যেটা দেখতে পাই, হিয়ার উই ক্যান সি দ্যাট হিয়ার ইজ এ সাবস্ট্রেট অ্যান্ড এনজাইম, দ্যাট ইজ নো ইনহিবিশন। দিস ইজ দ্য উইদাউট ইনহিবিটর গ্রাফ। ওকে, সাপোজ আমরা এখানে ইনহিবিটর অ্যাড করে দিলাম। ওকে, উই আর অ্যাডিং ইনহিবিশন অর ইনহিবিটর হিয়ার। ওকে, দেন হোয়াট উড বি দ্য গ্রাফ? ওকে, আর হোয়াট উড বি দ্য ডায়াগ্রাম? দেখো কীরকম হবে। এটা আমার নর্মাল গ্রাফ ছিল। ওকে, ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিটর, ফার্স্টে যে ইনহিবিটরটা নিয়ে কথা বলবো, কম্পিটিটিভ ইনহিবিটর, যদি বা নেক্সট স্লাইডে সমস্ত কিছু ভালো করে মেনশন করা আছে। ওকে, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। তাহলে ইনহিবিটর অ্যাড করলে আমাদের গ্রাফে বলো বা ডায়াগ্রামে বলো কী চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা আমরা এখন এখানে দেখবো। ওকে, উইল সি, দেখা যাক। লুক, ফার্স্ট অফ অল একটু যদি আমরা পড়াটাকে রিভিশন করি, হোয়াট ইজ কেম? কেমকে আমি কি বলেছিলাম? কেম ইজ দ্যাট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হোয়ার দ্য এনজাইম
অ্যাটেন্স ইটস হাফ অফ ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, মানে কেএম হচ্ছে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেখানে গিয়ে একটা এনজাইম তার হাফ, মানে তার ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ এটাকে অ্যাটেইন করছে, দ্যাট ইজ আওয়ার কেএম। ওকে, তাহলে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কীরকম হবে, যে আমি এই লাইনটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা ওয়েট, কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আমাদের লাইনটা ঠিক এই লাইনটা ঠিক এরকমভাবে যাবে, ঠিক আছে। তাহলে আগেরটার ক্ষেত্রে দেখো, পরের স্লাইডে সমস্ত কিছু খুব সুন্দর করে মেনশন করা আছে। ওকে, আগের ক্ষেত্রে দেখো কে এম, সরি, আচ্ছা এখানটাই, আচ্ছা আমি একটু রিমুভ করে দিই। ওকে, আগেরটার ক্ষেত্রে কে এম ছিল আমার দিস পয়েন্ট। ওকে, যেখানে আমার ম্যাক্সিমাম ভেলোসিটির হাফ ভেলোসিটি এখানে এসেছিল ভিম্যাক্স বাই 2। ওকে, বাট দেখো এটাকে যদি আমি একটু লিটল এক্সটেন্ড করি, কারণ নতুন যে আমি ইনহিবিশন দেওয়ার পরে দেখো কেএমটা কি হচ্ছে, একটুখানি বেড়েছে, কেএম ড্যাশ দিলাম মানে ইনক্রিজ করেছে, তাই তো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু, কেএম ইনক্রিজ করেছে, ঠিক আছে, কিন্তু যাই করি কেএম ইনক্রিজ করুক আর যাই করুক, এটা কিন্তু ভিম্যাক্স পয়েন্টে গিয়েই পৌঁছেছে, তাই না। এই পয়েন্টটা যদি আবার ড্র করে আমি ভিম্যাক্স হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে ভিম্যাক্স রিমেইনস আনচেঞ্জড, ভিম্যাক্স ইজ আনচেঞ্জড। ওকে, এটা কোশ্চেন দেয়, এটাই কোশ্চেন যে এরকম গ্রাফ তুলে দেবে এবং গ্রাফও দেবে না, বলে দেবে যে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে ভিম্যাক্সের কি পরিবর্তন হয় বা কেএম এর কি পরিবর্তন হয়, ঠিক আছে। এইভাবে কোশ্চেনগুলো দেবে। তোমরা নিজেরাই যদি গ্রাফটা চিনতে পারো যে কম্পিটিটিভ ইনহিবিটরের গ্রাফ যদি এটা হয়, তাহলে নিজেরা বোঝো যে কেএম ইনক্রিজ হচ্ছে, তাই না। গ্রাফই তো বলছে, গ্রাফই তো কথা বলছে, তাই তো। তাহলে আমার বক্তব্য যে কেএম ইনক্রিজ হলে কি হয়। ওকে, ভাবো তোমরা, যদি কেএম আমার ইনক্রিজ হয় তাহলে, হ্যাঁ ঠিক আছে, ইফ কেএম গেটস ইনক্রিজ দেন হোয়াট উড বি আওয়ার রেজাল্ট, ঠিক আছে। দেখো একটা কথা বলি, একটা পাত্র, সাপোজ এটা একটা কল্পনা করেছি, এটা একটা পাত্র ছিল। ওকে, পাত্রের মধ্যে আমার একটা দুটো তিনটে সাবস্ট্রেট ছিল, এই বোথ দেয়ার সাবস্ট্রেট। ওকে, এখানে কি হবে, এখানে তার জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকটা করে এনজাইম রিয়াকশন করবে, তাহলে কি আমার রিয়াকশনটা ঠিকঠাক চলবে। ওকে, যদি আমি এখানে এক্সট্রা পরিমাণে সাবস্ট্রেট অ্যাড করে দিই, ওকে, ইফ উই আর অ্যাডিং এক্সট্রা সাবস্ট্রেট, তাহলে কি রিয়াকশনটা কি আরও ভালো হবে না রিয়াকশনটা রেটটা কমে যাবে, নিজেরা ভাবো কি হবে। কি ছিল আগে, কটা সাবস্ট্রেট ছিল, একটা দুটো তিনটে। ওকে, তার রেসপেক্টিভে আমাদের কটা এনজাইম ছিল, একটা দুটো তিনটে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকেরটা এনজাইম যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশনটা একটা ইকুইলিব্রিয়ামে চলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, রিয়াকশনটা খুব ভালো করে এবং খুব সুন্দরভাবে চলছে। এখন আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছখানে যদি আমি এখানে সাবস্ট্রেট এক্সট্রা অ্যাড করে দিই, তাহলে তো আমার রিয়াকশনটা মানে কি হওয়ার পরে আর তো এগোবে না, কারণ কি উই আর নট অ্যাডিং এনজাইম দেয়ার। ওকে, মানে আমরা এক্সট্রা করে সাবস্ট্রেট দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এনজাইমের অ্যাফিনিটি টুয়ার্ডস সাবস্ট্রেট will decrease। ওকে, ব্যাপারটার মানে বুঝো, ঠিক আছে। কেন বলছি, দেখো সাপোজ তোমাদেরকে একটা মানে বোঝার জিনিস বলছি তোমাদেরকে, যদি তোমাদের যখন খিদে পেয়েছে, তোমাদেরকে আমি বিরিয়ানি খেতে দিলাম, ঠিক আছে। তাহলে তোমার পেটে যখন খিদে আছে, তুমি তখন বিরিয়ানিটাকে কীভাবে খাবে, খুব আনন্দের সমেত খাবে, তাই তো। এখন তোমার অলরেডি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি তোমার পেট ভরে গেছে, তখন যদি তোমাকে আমি আরও 2 প্যাকেট বিরিয়ানি এনে দিই, ঠিক আছে, যদিও ভাই এটা দেখতে বিরিয়ানির মতো কোনো অ্যাঙ্গেলেই নয়, তাহলে কি তোমার সেই বিরিয়ানিটা খেতে ইচ্ছা করবে আর, মানে কি, যখন পেটে খিদে ছিল তখন তোমার বিরিয়ানির প্রতি অ্যাট্রাকশন ছিল, এখন যখন পেটটা ভরে গেছে তখন তোমার আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। সিমিলারলি এনজাইমের ক্ষেত্রেও তাই, এখানে এনজাইমের সাথে সাবস্ট্রেট যোগ হয়ে গেছে, তারপরে যদি আমি এক্সট্রা সাবস্ট্রেট দিই তাহলে অ্যাফিনিটি কমে যাবে। অ্যাফিনিটি যদি কমে যায়, আমাদের গল্প যাই করি তাই করি, ঠিক আছে, আমার বলার বক্তব্য কি, কেএম নিয়ে আমি কথা বলছিলাম এখানে, ঠিক আছে, ভিম্যাক্স আনচেঞ্জড, যাই হোক আমি কেএম নিয়ে কথা বলছিলাম। তাহলে কেএমটাকে আমি কেন টানলাম,
যদি if my km is increased then the affinity of enzyme towards the substrate is decreased, ঠিক আছে, km increased তো affinity decreased, ওকে, এটা তাহলে মাথায় থাকলো, ঠিক আছে। আর কম্পিটিটিভ ইনহিবিশনের এটা একটা গ্রাফ, পরের স্লাইডে আরও সুন্দরভাবে একদম ছবি আছে। তাহলে এখান থেকে এইটুকুনি বুঝলাম যে এক্ষেত্রে কেএমটাকে ইনক্রিজ করা হয় আর ভিম্যাক্স আনচেঞ্জ থাকে, ওকে। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গেলে আমরা অনেকটা বুঝতে পারবো কি হচ্ছে ব্যাপারটা, কিভাবে বাইন্ড হচ্ছে। নো, এটা ঠিক আছে। দেখো টাইপস অফ ইনহিবিটর দিয়েছি, আমি এখনই কি বললাম, কম্পিটিটিভ, মানে এটা সম্বন্ধে আমি একটু ডিসকাস করে নিয়েছি। তাছাড়াও আরও দু ধরনের আছে, নন কম্পিটিটিভ অ্যান্ড আনকম্পিটিটিভ। দেখো রিভার্সিবল এনজাইমস ইনহিবিশন, এই দুখানা হচ্ছে ইরিভার্সিবল, এদেরকে রিভার্সিবল করা যায় না, ঠিক আছে, করা গেলে অনেক চাপ আছে। কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে রিভার্সিবল, তো এটাকে কি করে রিভার্স করা যায়? লুক, দেখো আমার যেটা ইকুয়েশন ছিল, বেসিক ইকুয়েশন, এনজাইম প্লাস সাবস্ট্রেট ইকুয়ালস টু enzyme substrate, then it is converting into enzyme plus product, okay. So in case of competitive inhibitor, the inhibitor can bind with free enzyme only, okay. তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখানে রিভার্সিবল সাইন দিলাম, এনজাইম ইনহিবিটর, ওকে। এরপরে গল্পটা কি হতে চলেছে তাহলে দেখো, এই যে ছবিটা, এটাকে যদি একটুখানি আমরা বড় করে এখানে আঁকি, ঠিক আছে, সাপোজ আমি কালার চেঞ্জ করছি, ওকে, দিস ওয়াজ মাই এনজাইম, ওকে, দিস ওয়াজ মাই অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইডের জন্য এখানে আমার ঠিক এইরকমই দেখতে সাবস্ট্রেট ওয়েট করে আছে, এটা হচ্ছে আমার এনজাইম। তো এখন দেখা যাচ্ছে এখানে ওকে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অলরেডি আমার ইনহিবিটর এসে বাইন্ড করে বসে আছে, ঠিক আছে। তাহলে তো আমি বলছি এটা রিভার্সিবল, মানে কি আমি এখান থেকে চাইলে ইনহিবিটরটাকে তাড়াতে পারি, রিমুভ করতে পারি, উই ক্যান রিমুভ দ্য ইনহিবিটর। তাহলে এখন আমার প্রশ্ন যে আমরা এই ইনহিবিটরটাকে কি করে রিমুভ করব ইন কেস অফ কম্পিটিটিভ, তাই না? নামের মধ্যে আমরা পাচ্ছি কি, কম্পিটিটিভ ইনহিবিটর, ওকে, লেট মি সিলেক্ট গ্রিন, ওকে। নামের মধ্যে আমরা পাচ্ছি কি কম্পিটিটিভ, মানে এক্ষেত্রে আমি সাবস্ট্রেটকে খুব ইজিলি, মানে ইনহিবিটরটাকে ইজিলি না, আমরা চাইলে রিমুভ করতে পারি। দেখো এখানে কটা সাবস্ট্রেট ছিল, একটা। এখন যদি আমি এখানে একসাথে আরেকটা সাবস্ট্রেট নিয়ে আসলাম, তারপরে আরেকটা সাবস্ট্রেট নিয়ে আসলাম, ঠিক আছে, আরও একটা সাবস্ট্রেট নিয়ে আসলাম, মানে কি যদি আমি আমার এখানে নাম্বার অফ সাবস্ট্রেট, ওকে, বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, তাহলে অটোমেটিক এই ইনহিবিটরটা এখান থেকে সরে যেতে বাধ্য হবে। দ্যাট মিনস তাহলে আমি এখানে জিনিসটা এইভাবে আমি ড্র করতে পারি, তাহলে যেটা আমার এখানে প্রবলেম হচ্ছিল, তাহলে প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে এগুলো সিলেক্ট করার সময়, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে আমার সাবস্ট্রেটটা এখানে সুন্দরভাবে আবার বাইন্ড করতে পারবে, তাই তো। আর সাবস্ট্রেট যদি আবার সুন্দর করে এখানে বাইন্ড করতে পারে, তাহলে কিন্তু ই প্লাস এস ইকুয়ালস টু ইএস, সেখান থেকে হচ্ছে ই প্লাস পি, এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি চলতে পারবে, ওকে। দিস ইজ দ্য কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি হবে, ইনহিবিশন ক্যান বাইন্ড উইথ ফ্রি এনজাইম, ওকে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে বাড়াই, ঠিক আছে, তাহলে কি সেই ইনহিবিটরটা এখান থেকে কি হবে, রিমুভ হয়ে যাবে। এবং ইনহিবিটর যদি এখান থেকে রিমুভ হয়ে যায়, তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আবার তৈরি হবে এবং সেখান থেকে আবার প্রোডাক্ট তৈরি হবে। আর সেই গ্রাফটা কি ছিল, যদি আমরা গ্রাফটাকে একটুখানি মনে করার চেষ্টা করি, তাহলে গ্রাফটা ছিল হচ্ছে আমার এরকম, নর্মাল এরকম একটা গ্রাফ ছিল। সেক্ষেত্রে যখন আমি গ্রাফটা এরকম করছিলাম, সেক্ষেত্রে কি হচ্ছিল, যে নর্মাল কেএম ছিল এখানে, ঠিক আছে। যেহেতু আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, সেই জন্য কি অ্যাফিনিটি কমছে, অ্যাফিনিটি কমলে কি হচ্ছে, কেএম এর ভ্যালু বাড়ছে, সেই জন্য দেখো কেএম এর ভ্যালুটা বেড়ে গেছিলো, তাই জন্য দেখো গ্রাফটা অনেকটা
রাইট হ্যান্ড সাইডে মুভ করেছিল, তাই তো? এটা কি ছিল আমার ভিম্যাক্স বাই 2, এটা কি ছিল ভিম্যাক্স, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল আমার ভিম্যাক্স, আর এটা আমার ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এটা আমার ছিল এফিসিয়েন্সি অফ এনজাইম বা অ্যাক্টিভিটি অফ এনজাইম। এটা হলো আমাদের টোটাল কম্পিটিটিভ ইনহিবিটরের গল্প, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার ভিম্যাক্স রিমেন্স আনচেঞ্জড অ্যান্ড কেএম হচ্ছে ইনক্রিজড। ওকে, তাহলে এবার আমরা পড়বো হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে। ওকে, এবং এটার গ্রাফ কি হবে এবং এটার ইকুয়েশনটা কি সেটাও আমরা দেখবো একটুখানি। কি ছিল আমাদের ইকুয়েশনটা? ই প্লাস এস ইকুয়ালস টু ইএস, এখান থেকে হচ্ছে ই প্লাস পি। দেখো নন কম্পিটিটিভ আমরা মনে রাখবো কি করে? নন কম্পিটিটিভ ইনহিবিটরের যদি ছবিটা একটু ভালো করে দেখি, এখানে অ্যাক্টিভ সাইডের সাথেও সাবস্ট্রেট এনজাইমের সাথে যুক্ত হয়েছে, প্লাস এখানে আরেকটা সাইড দেখতে পাচ্ছি যেখানে আরেকটা কিছু যেন যুক্ত হয়েছে, দ্যাট ইজ দ্য ইনহিবিটর। মানে এক্ষেত্রে আমরা এনজাইমটাকে যদি একটুখানি এখানে আঁকি সাইডে, ঠিক আছে? এনজাইমটা এখন আমরা এইভাবে আঁকবো, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ সাইড, আর এটা একটা নতুন সাইট খুলে দিলাম যার নাম হচ্ছে কি অ্যালোস্টেরিক সাইট। কি বললাম? অ্যালোস্টেরিক। কি নাম? অ্যালোস, ALLOS, অ্যালোস্টেরিক, TERIC, অ্যালোস্টেরিক সাইট। ওকে, তো আমরা জানবো যে অ্যালোস্টেরিক সাইডেও কাজটা কি করে হয়। ওকে, দেখো এক্ষেত্রে আমরা মনে রাখবো আগের ক্ষেত্রে ইনহিবিটরটা কার সাথে বাইন্ড হচ্ছিল? এনজাইমের সাথে। এক্ষেত্রে ইনহিবিটর এনজাইমের সাথেও বাইন্ড হতে পারে, বাইন্ড করে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি করতে পারে, ঠিক আছে? কি এ প্লাস এটা কিন্তু দেখো এটা প্লাস সাইন, এটা কিন্তু ইউনিডাইরেকশনাল, মানে এখান থেকে আর কিন্তু রিভার্সিবল হচ্ছে না। প্লাস এটা ইনহিবিটর, মানে এটা এনজাইম সাবস্ট্রেট অবস্থাতেও থাকা সত্ত্বেও, মানে কি বলতো, এটা অনেকটা হচ্ছে কাইন্ড অফ থার্ড পার্সন, ঠিক আছে? মিডল ম্যান, যেটা সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু তাকে নাক গলাতেই হবে, ঠিক আছে? ঢুকে গিয়ে এখন কাবাব মে হাড্ডি যাকে বলে EIS হয়ে গেছে। মানে কি, এটা এনজাইম যখন ফ্রি ছিল, ঠিক আছে? মানে সাপোজ ধরো এটা একটা বয়ফ্রেন্ড, তাই এটা হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোই রিলেশন ছিল, ইনহিবিটর মানে বেস্ট ফ্রেন্ড ঢুকে গেছে, গল্প হয়ে গেছে, EIS করে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি ফ্রি এনজাইমের সাথে ইনহিবিটরও বাইন্ড করতে পারছে, মানে ইনহিবিটর ফ্রি এনজাইমের সাথে বাইন্ড করতে পারছে, ইনহিবিটর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সাথে বাইন্ড করতে পারছে। এটা হচ্ছে সব থেকে ইজি। মানে নন কম্পিটিটিভ আমরা কীভাবে মনে রাখবো? নন কম্পিটিটিভ আমরা এইভাবে মনে রাখবো, নন কম্পিটিটিভ, ঠিক আছে? মানে এক্ষেত্রেও ইনহিবিটর বোথ ইট ক্যান বাইন্ড উইথ ফ্রি এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ওকে, এটা হচ্ছে আমাদের এমনি এরকম রিয়াকশন। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রাফটা তাহলে কীরকম হতে পারে? দেখো ভালো করে বুঝবে। এই ছিল, ঠিক আছে? এই ছিল আমাদের ভিম্যাক্স। ওকে, আমি এটা ছিল আমাদের কেএম, তাই তো? এটা আমি ডট ডট করলাম না, কোনো ব্যাপার না, তোমরা বুঝে গেছো এটা, ঠিক আছে? কেএম ছিল, ঠিক আছে? এখন এই দাগটা তলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাও হলো না, ঠিক আছে? তলা দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে জিনিসটা এখান থেকে, এই যে জিনিসটা এখান থেকে দেখো, এক্ষেত্রে কিন্তু কেমটা দেখো কনস্ট্যান্টই থাকলো, কেম কিন্তু চেঞ্জ হলো না, ঠিক আছে? এটা একটু বেঁকে গেছে তাই, বাট দেখো ভিম্যাক্স কি হলো? ভিম্যাক্স কি হলো? ডিক্রিজড হলো। ওকে, সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে কেএম ইন কেস অফ নন কম্পিটিটিভ ইনহিবিটর, ভালো করে বোঝো কিন্তু নন কম্পিটিটিভ ইনহিবিটরের ক্ষেত্রে কি কেএম রিমেইন্স এর ক্ষেত্রে আনচেঞ্জড, কেএম হচ্ছে আনচেঞ্জ, কিন্তু ভিম্যাক্স যদি আমরা একটু গ্রাফটা যদি একটু ভালো করে দেখি, ভিম্যাক্স বিকামস ডিক্রিজড, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আমরা মনে যদি রাখতে পারি যে কেএম, দেখো আমরা চাইলে কিন্তু মুখস্থ করতে পারি, কিন্তু মুখস্থ করলে সেই জিনিসটা আমাদের মাথায় বেশি দিন থাকবে না, কিন্তু যদি আমরা একটু বুঝে পড়ি, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা মাথায় থাকবে। তাহলে কেএম কি হচ্ছে? কেএম কিন্তু আনচেঞ্জ থাকছে, কেএম কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভিম্যাক্স যেটা আছে সেটা কিন্তু ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? মানে এই যে এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, এর যদি মাথাটা ধরি তাহলে কি আগে ভিম্যাক্সটা এখানে ছিল, এই পয়েন্টে ছিল, এখন একটু হলেও তো নেমেছে,
ঠিক আছে, আমি চাইলে এটাকে আরও এইভাবে নিচে নামাতে পারতাম, ঠিক আছে, আমি আর নামালাম না, তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের নন কম্পিটিটিভ ইনহিবিশন। ঠিক আছে, নন কম্পিটিটিভ ইনহিবিশনের নর্মাল যে ইকুয়েশন বলতে পারো, যাই যাই ভাবো, এই যে টোটাল এই ব্যাপারটা, ঠিক আছে, এইটাও আমরা মাথায় রাখবো, এই গ্রাফটাও আমরা মাথায় রাখবো, আর কেএম আর ভিম্যাক্সের এই জিনিসটাও আমরা মাথায় রাখবো। ওকে, এবার এটাকে আমরা মুছে দেবো। ওকে, নেক্সট আমরা এখন যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে, দেখো পরের স্লাইডগুলোতে কিন্তু প্রত্যেকটা হচ্ছে ডাউনলোড করা ছবি আছে। ওকে, তো এখন যদি জিনিসগুলো বুঝে যাও, ওই ছবিগুলো দেখলে একদম পরবর্তীকালে সমস্ত জিনিসটা একদম বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, এখন আমরা যাব হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। আনকম্পিটিটিভ, এই ক্ষেত্রে আবার আমরা ইকুয়েশনটা লিখবো যেরকম ইকুয়েশন চলছিল, ই প্লাস এস, সেখান থেকে হচ্ছে সরি, এটা রিভার্সেবল সাইন হবে, ঠিক আছে, ই প্লাস এস, ঠিক আছে, এখান ছিল ইএস, সেখান থেকে ছিল ই প্লাস পি। এক্ষেত্রে যে ইনহিবিশনটা থাকবে, এই একমাত্র এনজাইম সাবস্ট্রেট যখন একসাথে থাকে তখনই, দেখো এই যে ছবিটা একটুখানি যদি দেখো, এই যে এনজাইম সাবস্ট্রেট অ্যাট এ টাইমে বাইন্ড হয়ে আছে এবং সেই জায়গাটাই ওর পছন্দ। ঠিক আছে, মানে এই পাক্কায় এ বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, যে এনজাইম সাবস্ট্রেটের সাথেই এটা ইনহিবিশন বাইন্ড করবে, এটা ফ্রি এনজাইমের সাথেও বাইন্ড করবে না, বা ফ্রি এনজাইম অ্যান্ড এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বোথ উভয়ের সাথে এটা বাইন্ড করবে না, ইট উইল বাইন্ড অনলি দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং করে এখান থেকে ও কি তৈরি করবে, ইআইএস তৈরি করবে। ঠিক আছে, এনজাইম ইনহিবিটর সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে যদি ইনহিবিটর এখানে বাইন্ড থাকে, তাহলে কি এখান থেকে কি এনজাইম আর প্রোডাক্ট কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে? না, নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল ইকুয়েশনটা। এবার গ্রাফ দেখো, এটা ছিল, তাই তো, এটা ছিল আমার ভিম্যাক্স, এটা ছিল আমার ভিম্যাক্স। ওকে, এটা ছিল আমার ভিম্যাক্স বাই 2। আমি আবার ব্লু কালি নিচ্ছি, দেখো এবার গ্রাফটা যাচ্ছে হচ্ছে এইভাবে। দেখো আমি কি করলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করে দেখি, এবার আমি যদি এর তুলনায় যদি আমি ড্র করি জিনিসটা এই এই ঠিক আছে, আর এটা যদি আমি এখান থেকে ড্র করি, এই লাইনটা যেটা আমার এনজাইমের লাইন, মানে ওয়াই অ্যাক্সিস থেকে, তাহলে ভিম্যাক্সও দেখো এখানে কিন্তু ডিক্রিজড হয়েছে, তাই তো। প্লাস দেখো কেএম আগে কিন্তু এখানে ছিল, সেখান থেকে এখানে গেছে, মানে মাইনাসের দিকে রান করছে, তাহলে কেএমটাও কিন্তু ডিক্রিজড হয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি ভিম্যাক্স ইজ অলসো বিং ডিক্রিজড অ্যান্ড দ্য কেএম ইজ অলসো বিং ডিক্রিজড ইন কেস অফ হোয়াট, ইন কেস অফ আনকম্পিটিটিভ ইনহিবিশন। তাহলে কি আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ভিম্যাক্স ইকুয়ালস টু decreased and km is also decreased. ওকে, তাহলে আমরা মাথায় থাকবে জিনিসটা, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, সেম কেস, আমরা ইকুয়েশনটা মনে রাখবো, গ্রাফ মনে রাখবো, আর কেএম ভিম্যাক্স কি হচ্ছে এটাও আমরা মনে রাখবো। এখান থেকেই কোশ্চেন দেবে, গ্রাফ তুলে কোশ্চেন দিলেও আমরা বুঝতে পারবো যে কোন ডায়াগ্রাম দিয়েছে। যদি এটা তুলে কোশ্চেন দেয় তাহলে এটা আমরা বুঝতে পারবো, যদি আমাদের ভিম্যাক্স আর কেএম এর কোশ্চেন দেয় তাহলে আমরাও এটাও বুঝতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে কি দেখতে পাবো, যে ডায়াগ্রামস, মানে এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি বললাম, তাহলে সেই ডায়াগ্রামটা আমরা একবার দেখে নিই। ঠিক আছে, যে কথাগুলো বললাম, দেখো এক্ষেত্রে কি, দেখো এখনই বললাম কম্পিটিটিভ ইনহিবিটর, এক্ষেত্রে দেখো কেএম আনচেঞ্জড, সরি ভিম্যাক্স আনচেঞ্জড, কেএম ইনক্রিজড। ঠিক আছে, বললাম কেএম ইনক্রিজড, তুমি দরকার হলে ভিডিওটা রিভার্স করে দেখে নেবে। নন কম্পিটিটিভ ইনহিবিশন যদি দেখা হয়, ঠিক আছে, আমি কি বলেছিলাম, কেএম আনচেঞ্জ থাকবে, দেখো ভিম্যাক্স ডিক্রিজ থাকবে, তাই দিয়েছে, দেখো ভিম্যাক্সটা কমেছে। আবার যদি মনে হয় পজ করে দেখবে। আর আনকম্পিটিটিভের ক্ষেত্রে দেখো বোথ ভিম্যাক্স অ্যান্ড কেএম ডিক্রিজড। ওকে, তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, তাহলে কি এই ধরনের যদি কোশ্চেন যদি একটু ঘুরিয়ে পিছিয়েও আসে আমাদের নিটে, আমরা কি সলভ করতে পারবো না? আর এটা কিছুই না, এটা আমি শিখেছিলাম আমার আগের ভিডিওতে শিখেছিলাম, যে এটা ছিল লাইন উইভারবার্গ প্লট। ঠিক আছে, আমি এটা শর্টে বলে দিচ্ছি, কি ছিল আমাদের ইকুয়েশনটা, ভি নট বা ভি জিরো ইকুয়ালস টু ভিম্যাক্স এস কেএম প্লাস এস। ঠিক আছে, এটা ছিল আমাদের আমি আর বড় করে লিখছিলাম মাইকেলিস মেনটেন ইকুয়েশন MME। ওকে, এই জিনিসটাই যদি আমি উল্টে দিই, ঠিক আছে, ব্ল্যাক কালি কোথায়, তাহলে যদি উল্টে দিই তাহলে কি আসবে, 1/V0 ইকুয়ালস টু KM বাই
ভি ম্যাক্স এস, ওকে, কে এম বাই ভি ম্যাক্স এস প্লাস এস বাই কে এম প্লাস এস, তাই তো, এস এস কেটে গেল, তাহলে কি হচ্ছে 1/v0, আগের ভিডিওতে এটা বলা আছে, কে এম বাই ভি ম্যাক্স ইন্টু 1/s প্লাস 1/km, তাহলে এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। 1/v0কে আমি যদি y ধরি, এটা হচ্ছে m ধরলাম, m স্লোপ, এটা হচ্ছে x অ্যাক্সিস প্লাস c, তাহলে এটা কি y ইকুয়ালস টু mx প্লাস c, এটা একটা সরলরেখার সমীকরণ, ওকে, স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন, আর এটাকেই এই যে পরেরটাতে যে ছবিগুলো আছে 1 2 3টে, এটা হচ্ছে আমাদের লাইন ওয়েভার বার্গ প্লট, ওকে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, ঠিক আছে। তাহলে এখান থেকেই জিনিসগুলো আসবে, এটা খুব একটা কঠিন জিনিস না, ঠিক আছে। লাইন ওয়েভার বার্গ প্লট কি, তাও আমি এটা গ্রাফের মাধ্যমে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে গ্রাফটা কীরকম হয়, ঠিক আছে। গ্রাফটা কি ছিল, আগের গ্রাফটা ছিল হচ্ছে এইরকম, ঠিক আছে, আর আমি বহুবার এই গ্রাফটা আঁকলাম, এটা ভিম্যাক্স ছিল, এটা ভিম্যাক্স/2 ছিল, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন ছিল, না না সুন্দর করে আঁকি, ঠিক আছে। আগের যে গ্রাফটা ছিল সেটা এরকম ছিল, তাই তো, Vmax/2, এটা ছিল Km, এটা ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এখানে ছিল এফিসিয়েন্সি, এখানে ছিল এফিসিয়েন্সি অফ এনজাইম, ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এখন যে গ্রাফটা হবে সেটা দেখতে এরকম হবে, যেটা আমি এখন ইকুয়েশনটা করলাম, যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ঠিক আছে। ওয়াই মানে কি ছিল 1/v0, এম মানে ছিল যে কে এম বাই ভি ম্যাক্স মোস্ট প্রবাবলি, আর এক্স মানে ছিল হচ্ছে, এক সেকেন্ড, এক্স মানে ছিল হচ্ছে 1/v0, কি দেওয়া আছে এখানে একটু দেখিনি আমরা, কে এম বাই ভি ম্যাক্স, না এক্স মানে ছিল 1/s, 1/s আর 1/km, ঠিক আছে, কে এম বাই ভি ম্যাক্স ছিল এখানে, ঠিক আছে, ঠিকই আছে আমাদের, ঠিক আছে। আর এখানে ছিল হচ্ছে আমাদের 1/s, এখানে ছিল হচ্ছে আমাদের 1/s, ঠিক আছে, আর সি ছিল হচ্ছে 1/v ম্যাক্স, ওকে। দেখো ওয়াই অ্যাক্সিসে কি আছে v0, দেখো আগের ক্ষেত্রে তাহলে কি ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্ষেত্রে থাকছে আমাদের যেটা ভি ম্যাক্স ছিল, তাহলে এখানে আছে আমার এখন 1/v0, ঠিক আছে। এক্স অ্যাক্সিস আছে হচ্ছে 1/s, মানে 1/s দিলাম, আগের ক্ষেত্রে দেখো এক্স অ্যাক্সিসে কি ছিল, সাবস্ট্রেট ছিল, এখন এক্স অ্যাক্সিসে কি আছে 1/s আছে, ঠিক আছে। এম মানে হচ্ছে স্লোপটা কখন আসবে, যখন আমি জিনিসটাকে এইভাবে কাটবো, ইন্টারসেক্ট করব, ওকে, এই যে দিস ইজ মাই স্লোপ, ঠিক আছে, এটার ভ্যালু কত বলছে এখানে, কে এম বাই ভি ম্যাক্স, ওকে। আর ইন্টারসেক্ট দেখো, সি মানে হচ্ছে ইন্টারসেক্ট, সি মানে এই যে পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ মাই 1/ভি ম্যাক্স, ওকে। দেখো কে এমটা কি ছিল, এখানে ছিল, এখন কে এমটা কি এদিকে চলে এসেছে, তাহলে কি -1/km, ব্যাস, এটা হচ্ছে LW প্লট, খুব ইজি, এটা হচ্ছে লাইন ওভার প্লট, আর এটা হচ্ছে আমার মাইকেলিস মেন্টেলের যেটা প্লট, প্লট বলতে পারি, তাহলে এটা হচ্ছে জিনিস, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা ছিল v0 ইকুয়ালস টু ভি ম্যাক্স এস কে এম প্লাস এস, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটা আছে 1/v0 ইকুয়ালস টু কে এম বাই ভি ম্যাক্স প্লাস 1/s প্লাস 1/ভি ম্যাক্স, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকটা ইনহিবিশন বুঝতে পেরেছো, ইনহিবিশনের গ্রাফ বুঝতে পেরেছো, ইনহিবিশনে কোনটা ভিম্যাক্স কেম, কোনটা ইনক্রিজ হয়, কোনটা ডিক্রিজ হয়, সবকটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, তোমরা সালের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, যে আমি স্যার এটা বুঝতে পারলাম না বা ওটা বুঝতে পারলাম না, তাহলে তোমরা কমেন্ট করবে, তাহলে নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার পড়াটা বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে। তা ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।